আমার আজকের রেসিপি পুদিনা পাতার চাটনি। গরমে পুদিনা পাতার চাটনি খাওয়া কতটা উপকারী কম বেশি আমরা সবাই জানি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 আঁটি পুদিনা পাতা নিয়েছি। গরম পড়তেই বাজারে প্রচুর পরিমাণে এই পাতা পাওয়া যাচ্ছে। আটির বাঁধনটা খুলে এক একটা করে পাতা ডাঁটা থেকে বেছে নিচ্ছি। পুদিনা পাতার কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এই পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়াও গ্যাস, পেট ফাঁপা বা বদহজমেও খুব কার্যকরী। তাছাড়াও এতে থাকা মেন্থল মাথা ব্যথা, সর্দি কাশি বা বুক জ্বালা পোড়া কমাতেও সাহায্য করে। পাতাগুলো বেছে নেবার পর ডাঁটাগুলো কিন্তু আমি ফেলিনি। গ্লাসে জলের মধ্যে ডাঁটাগুলো রেখে দিলে এর থেকে নতুন পাতা গজায়। সমস্ত পাতাগুলো বেছে ধুয়ে জল ঝরিয়ে একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। এই চাটনি একবার এভাবে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ কালো জিরে, সঙ্গে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। অন্যদিকে এই বাটিতে আমি তুলে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাকা তেঁতুল। তেঁতুলগুলোকে আগে থেকে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই বীজ ছাড়িয়ে নেওয়া যায়। আমার আর হাতে সময় ছিল না, তাই হাত দিয়ে এভাবে চটকে এর ভেতরে থাকা সমস্ত বীজ এভাবে ফেলে দিচ্ছি। তেঁতুলের বদলে কাঁচা আম দিয়েও এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তেঁতুলের থেকে সমস্ত বীজ বাদ দিয়ে তেঁতুলের পাল্পটাকে এই পাতার সঙ্গে মিশিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেবার আগে অবশ্যই চেক করে নেবে যাতে কোনো বীজ না থাকে। এবার মিক্সার গ্রাইন্ডারের ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর স্মুথ একটা পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব সুন্দর করে কেচে একটা ছাঁকনির উপরে তুলে নিচ্ছি। তেঁতুলের বীজ তো ছাড়িয়ে নেওয়া হয়েছে, কিন্তু যদি তেঁতুলের 2-1টা খোসা থেকে থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় অবশ্যই মুখে পড়বে। সেই জন্য এটাকে এভাবে ছেঁকে নেওয়া। মিক্সার জারে যতটুকু মিশ্রণ লেগেছিল তার মধ্যে 1 চামচ পরিমাণ জল দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে সম্পূর্ণ পাল্পটাকে বের করে নিতে হবে, আর ওপর থেকেই ছিবড়েটাকে কিন্তু ফেলে দিতে হবে। যদি তেঁতুলের বদলে কাঁচা আম দিয়ে এই রেসিপিটি বানানো হয় তাহলে কিন্তু এটা করার কোনো দরকার নেই। এই ছিবড়েটা অনেক সময় পেটের গোলমাল করতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল সর্দি কাশিতে কিন্তু ভালো উপকারী, আর তাছাড়াও এটা চাটনির টেস্ট অনেকটাই বাড়িয়ে দেবে। পুদিনা পাতার চাটনি তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছো। আমার এই প্রসেসটা ফলো করে এভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।